নেত্রকোনা গিয়েছিলাম আমরা বহু আগে, কলমা কান্দা। আমি এটা বলি, নেত্রকোনার একবারে শেষ ভারতীয় সীমান্তের কাছেই একটা উপজেলা আছে, কলমা কান্দা। কলমা, আমি আর আমাদের মরহুম আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব সেখানে আমরা মাহফিলে গেলাম। ওরা চট্টগ্রামের দুজন মুহাদ্দিস দাওয়াত দিল। চট্টগ্রামের মুহাদ্দিস ওরা খুব শ্রদ্ধা করে। আমরা দুজন গেলাম দাওয়াতে। এটা আজ থেকে 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা। আমরা 20 মাইল গেলাম, লঞ্চ না, এগুলোকে কি বলে, ভ্যান গাড়িতে। দুই ভাই 20টা মাইল গেলাম ভ্যান গাড়িতে বসে। মাঝে মধ্যে আবার ছোট্ট ছোট্ট নদী শুকিয়ে গেছে, ভ্যান গাড়ি যে চালায় সে সহ আমরা কাঁধে করে ভ্যান বাড়ি পার করিয়েছি। বিশ্বাস হয় আপনাদের? এখন তো মাইক্রো না দিলে আমরা, গাড়ি না দিলে আমরা আসি না। 50 লক্ষ 1 লক্ষ টাকা ফি না দিলে আমরা আসি না। কথা বলে না ঠিক কিনা? আমার আল্লাহ ইরশাদ করেছেন, ও নবী আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহা আজরা, লা আসআলুকুম আলাইহা আজরা। আমি দ্বীনের প্রচারের ব্যাপারে, দ্বীনের খেদমতের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি দ্বীনের যে খেদমত আঞ্জাম দিচ্ছি, এটার উজরত, এটার যে বকশিশ, এটার যে সওয়াব, এটা আমি আল্লাহর কাছ থেকে নেব। বন্দা দিলে কত দিবেন? 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, কত দিবেন? আল্লাহ দিলে কি শুধু 1 লক্ষ দিবে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পার হলাম ভ্যান গাড়িতে করে, মাহফিলে চলে গেলাম। এই মাহফিলের 10টার মতো মানুষ হবে। ওইদিকে বছরে মাহফিল কম, মানুষ বেশি। মাহফিল কম, বছরে ওরা মৌসুমি মাহফিল করে 2-3টা, কিন্তু সবাই জানে কোন তারিখে হবে। সবাই ওটা জমিন যখন ধান উঠে যায়, শুকিয়ে যায় জমিন, ধানের জমিন, তখন ওরা বিশাল এলাকা জুড়ে ওরা মাহফিল করে। এই মঞ্চের মতো 3টা মঞ্চ হবে, আলেমরা বসা, কথাগুলো শুনবেন। কোথায়? নেত্রকোনা কলমা কান্দা, বৃহত্তর ময়মনসিংহ। ওখানে আমাদের সংগঠন আছে। আমি আর আমার ভাই আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব যখন গেলাম, ডানে বামে তাকিয়ে দেখতেছি যে সমস্ত আলেমরা বসেছে সব কওমি, সব আহলে হাদিস, সবগুলো আহলে হাদিস। এত বিশাল বিশাল পাগড়ি, বিরাট বিরাট পাগড়ির জন্য মুখ দেখা যায় না। ওরা বসে আছে। আমি আর খান সাহেব বসে একটু আলোচনা করলাম, এখানের পরিবেশটা, এই পরিবেশে কি বলবো। এরপরে আমি ওনাকে বললাম, আপনি আমলের উপর ওয়াজ করবেন, আমলের মাঝে মাঝে শানে রিসালাতকে একটু একটু আনবেন, শানে রিসালাত একটু একটু আনবেন। টাচ দিয়ে দেখি এই কলমা কান্দার এই হাজার লক্ষ মানুষের ঈমানের ভিতরে নবী প্রেমের স্ফুলিঙ্গ আছে কি নেই। কথা বুঝতে পেরেছেন? আমি লক্ষ্য করলাম খান সাহেব যখনই শানে রিসালাতের দিকে একটুখানি ইঙ্গিত করে, মাহফিল হরকত হয়ে যায়। মাহফিলের মধ্যে নবী প্রেমের, নবীর ভালোবাসার একটা জোয়ারের ধাক্কা লাগে। বুঝলাম মঞ্চে যারা তারা আহলে হাদিস, কিন্তু মাঠে যারা তারা আহলুস সুন্নাহ। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। যারা মঞ্চে ওরা আহলে হাদিস, আর মাঠে যারা ওরা আহলুস সুন্নাহ। শেষ হলো। এরপরে আমি তাকরীর করলাম। আমি তাকরীরের মাঝখানে সাহস করে একটা আমল করলাম, সবাইকে সে আমলটা করালাম। সেটা হলো আল্লাহর নবীর নাম মুবারক, নূরানি নাম মুবারক আসলে তাকবীর করা, চুমু দেওয়া। দেখি কি অবস্থা হয়। আবার ভয়ও লাগছে কোনো মারামারি ফারামারি শুরু হয়ে যায় কিনা।
এটা করালাম, দেখি সবাই করলো, মঞ্চে কেউ করলো না, পাবলিক সবাই করলো। ভাবলাম যে নবী প্রেমের অগ্নি স্ফুলঙ্গ আছে, এটা সময়ের কারণে, এটা এই যে মেসেজ দিয়াশালায় আছে, যদি ঠান্ডার কারণে অনেক সময় এগুলো কি হয়ে যায়, হ্যাঁ, একটু ঘষা দিলে আবার আগুন ধরে। তো দেখলাম সুন্নিয়তের বারুদ আছে, ঘষা দিতে হবে, সেটা একটু ঘষা। আপনাদের মনোযোগ আছে ভাইরা? বলেন মনোযোগ আছে? ভাবছি এই বিশাল জনসমুদ্রকে কিয়াম কিভাবে করাবো, ওই চিন্তায় ওয়াজ ঠিক মতো হচ্ছে না। আমি কিয়াম করাবোই করাবো, ডিসিশন মেক করেছি। এখানে নাকি কালের পর কাল কিয়াম হয় নাই। আমি চিন্তা করলাম, খান সাহেবের সাথে একটু আলাপ করে নিলাম যে হঠাৎ করে দাঁড় করিয়ে দেবো, কিয়ামটা করাই ফেলবো, এবার যা হবে তা হবে, যা হবে তা হবে। ওয়াজ তো শেষ, এবার মারামারি হলেও কোনো সমস্যা নাই। হঠাৎ করে সবাইকে বললাম, আসুন আমরা আমাদের প্রিয় নবীকে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি। দাঁড়িয়ে গেলাম, খান সাহেবকে কিয়ামে দিয়ে দিলাম। আমরা বেশি লম্বা করলাম না, মুক্তসর কিয়াম করলাম। সমস্ত জনতা, যারা আহলুস সুন্নাহ, হোল জনতা দাঁড়িয়ে গেল। ওরা দাঁড়িয়ে রসুলকে সালাম পেশ করলো। মঞ্চের মধ্যে দেখলাম কেউ বসে আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ অর্ধেক দাঁড়ানো আছে, কেউ দাঁড়াইছে, আরেকজনে তার পাঞ্জাবি ধরে টানতেছে, বসো। আমি লক্ষ্য অবজার্ভ করছি কি অবস্থা। আমাকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো বাঁচতে হবে। পরিস্থিতি কি, পরিবেশ কি। কেউ কারো জামা ধরেই চাই না বসাই দিচ্ছে, কেউ আবার যে বসা তাকে টেনে দাঁড় করে দিচ্ছে। হ্যাঁ, মঞ্চের মধ্যে এই নাটক, এই অভিনয়, আর বিশাল জনতা, ওরা চোখের পানি ছেড়ে ছেড়ে ওরা কিয়াম করে ফেললো। মুনাজাত করে দিলাম। যাবার সময় সবাই মুসাফা করছে, প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুসাফা করলো। আর ওরা চোখের পানি ছেড়ে বলছে যে চট্টগ্রামের মুহাদ্দিস সাহেবরা বহু প্রায় 15-20 বছর পরে প্রাণ ভরে আজকে কিয়াম করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলছে আমরা বহু আগে অমুক পীর সাহেব এসেছিল, ফুরফুরার অমুক পীর সাহেব, জৌনপুরের অমুক পীর সাহেব, সেই সময় ওরাই ছিল, তখন কিয়াম করেছিলাম। ইতি বছরে, বছরের পর বছর আর কিয়াম করা হয় নাই। আজকে আপনাদের কারণে আমরা কিয়াম করলাম। এই মাঠে এটা জারি থাকবে, ওটা ওই মাঠে এখনো প্রতিষ্ঠিত আছে। আমি এটাই জন্য বলেছি যে সুন্নিয়তের সয়েল, সুন্নিয়তের মৃত্তিকা গোটা বাংলাদেশ ব্যাপী আছে। শুধু আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনগণের সামনে আমাদেরকে ব্যাপক কর্মসূচি দিতে হবে। কি বলেন, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। আমার আগে আমি একটুখানি নুরি সাহেবের বক্তব্য শুনলাম। আমাদের গত 26 তারিখ বোধ হয় ঢাকাতেও আমাদের প্রোগ্রাম ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে বসেছি। আমরা এত তাড়াহুড়ার প্রয়োজন নাই, আস্তে আস্তে হলে ওটা শক্ত হয়। আজলত শয়তানের কাছ থেকে অনেকেই আমাদেরকে খুব বিরক্ত করে, বিব্রত করে। হ্যাঁ, অনেকেই শঙ্কা করে। আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আগামী দিন সুন্নিয়তের দিন, ভয় করার কোনো কারণ, ভয় করার কোনো কারণ আছে?